একসাথে একসাথে গোখ্র এবং এটা কি সাপ কালাটা শিবলিঙ্গের কাছে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের কাছে কিভাবে ফনা তুলে অভূতপূর্ব দৃশ্য জাস্ট দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা হো 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 শিবলিঙ্গের পাশে দেখুন কিরকম ভাবে ফনা উঠিয়ে দাঁড়িয়ে গেল অভূতপূর্ব দৃশ্য জাস্ট দেখুন দেখুন অভূতপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শিকার হচ্ছে এই গোখ্র সাপ বন্ধুরা শিকার হচ্ছে এই যে গোখ্র সাপটা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আচ্ছা চল এবার বার করে নে বন্ধুরা দেখুন জোড়া সাপ চলে এবার দিকে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা অভূতপূর্ব দৃশ্য আপনারা বাড়ির মানুষের কথা শুনেছেন কিন্তু বৌদি বললেন যে এই সাপটাকে ওনারা দেখেছেন আমার হাতে যে সাপটা রয়েছে এই সাপটাকে দেখেছেন কি না কিছু একটা ঢুকে যেতে দেখেছে সেইটার পিছু পিছু এটা নাকি তাড়া করে খেতে গেছে তো বন্ধুরাদেরকে আমি জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার হাতে যে সাপটা রয়েছে না এই সাপটাকে ভালো করে চিনে রাখুন এটাকে বলে ব্যান্ডেড ক্রেট এটাকে বলে ব্যান্ডেড ক্রেট বাংলায় নাম হচ্ছে শাখা মুটি শাখা মতি বলে বিভিন্ন রকম নাম আছে রাজ সাপ বলে আপনার এলাকায় এই সাপটাকে কি নামে ডাকে কমেন্ট করে এখনই জানিয়ে দেবেন তো এই সাপটা কি হচ্ছে মারাত্মক বিষধর সাপ কিন্তু সন্দেহ জাগে আমার একটা জিনিস এই যে এই সাপ কোনো ইঁদুর খায় না কোনো ব্যাঙ খায় না কোনো ছুঁচো খায় না অন্য কিছু খায় না তাহলে আপনাদের মনে প্রশ্ন আছে যে তাহলে খাইটা কি দাদা খায় হচ্ছে শুধুমাত্র অন্যান্য বিষধর সাপ ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এখন বিষ্ণুর হাতে রয়েছে একটা গোখ্র সাপের বাচ্চা ঠিক বাচ্চা বলাও ভুল হবে এটা বাচ্চা না তবে আবার বড়ও না বাচ্চা না আবার বড়ও না এটা একটা মাঝারি সাইজের একটা গোখ্র সাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনের ইউ আকৃতিটা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এই গোখ্র সাপ খেতে এই শাখামুটি সাপ ঢুকেছিল ইনাদের বাড়িতে সত্যি এটা একটা অভূতপূর্ব মানে আমাদের উদ্ধার কার্য কারণ এই রকম উদ্ধার কার্য আমরাও কোনোদিনও করিনি যে একই জায়গায় শিকার এবং শিকারী শিকার হচ্ছে শিকার হচ্ছে এবং শিকারী হচ্ছে বিষ্ণুর হাতে যেটা রয়েছে হ্যাঁ ঠিক বলেছে বিষ্ণু যে অনেকে আপনারা ভাবতে পারেন যে এই সাপটাকে এই সাপ কি করে খাবে আমরা এমনও দেখেছি বন্ধুরা যে সাইজের শাখামুটি সাপ তার প্রায় 1.5 গুণ সাইজের সাপকে ও গিলে নিয়েছে পেটের মধ্যে কি হয় চেপে চেপে আকার মানে ওটাকে চেপে ঢুকিয়ে দেয় এবং একবার খাওয়ার পর ওর প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ওর আর কোনো খাবার দেওয়ার কোনো দরকার পড়বে না ও শুধুমাত্র কোনো একটা গর্তের মধ্যে কোনো একটা লুকানোর মতো কোনো একটা এমন কিছু তলে ঢুকে যাবে যেখান থেকে ওকে আর শিকারের জন্য কিছু খুঁজতে হবে না প্রায় মাসখানে তো হ্যাঁ বন্ধুরা এই যে সাইজের সাপটা রয়েছে গোখ্র সাপটা রয়েছে এই গোখ্র সাপটাকে এই শাখামুটি সাপটা অনায়াসে গিলে নেবে খুব সুন্দরভাবে গিলে নেবে তবে হ্যাঁ আমরা শিকার ধরার আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছে গেছি এবং উদ্ধার করে নিয়েছি প্রসঙ্গত আরেকটা জিনিস আমি একটু জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে আমার হাতে যে সাপটা দেখতে পাচ্ছেন এই সাপটা ভীষণই শান্ত স্বভাবের সাপ মারাত্মক বিষধর গোখ্র আপনারা ভয় পান সবাই না গ্রাম বাংলায় ভয় পাওয়ারই জিনিস এই কথা বললাম বলে কেউ আবার সাহস করে ধরতে যাবেন না আমাদের মতো করে ভয় পাওয়ারই জিনিস কিন্তু যেটা সায়েন্টিফিক ফ্যাক্ট সেটা হচ্ছে এই গোখ্র সাপের থেকে বহু গুণ বেশি বিষধর হচ্ছে এই শাখামুটি সাপ এর বিষের কাছে ধারে কাছেও থাকে না ওই গোখ্র সাপ ধারে কাছেও নেই তাহলে প্রশ্ন আপনাদের মনে জানতে পারে যে শাশ্বত কি করে এত সুন্দরভাবে একে ধরে আছে এইভাবে আরামসে দেখুন ধরে আছে
কারণ হচ্ছে এ খুবই শান্ত সাপ। স্বাধীনতার পর থেকে এখনো অবধি এই সাপের কামড়ের রেকর্ড নেই, মানে কোনো মানুষকে যে কামড়েছে এরকম রেকর্ড আজ পর্যন্ত নেই। কিন্তু হ্যাঁ, এরা ভীষণ অ্যাগ্রেসিভ, কারণে অকারণে কামড়ে দেয়, কারণে অকারণেও বলবো না, ভয় পেয়েই কামড়ায়, সমস্ত সাপই ভয় পেয়ে কামড়ায়, এ একটু ভয় কম পায় বলতে পারে। এই যে সাপটাকে, এটাকে আমি বলি স্মার্ট স্নেক। স্মার্ট স্নেক কারণ কি, অকারণে মানুষকে কামড়ায় না। কিন্তু এরা কি হয়, এরা অত বোঝে না, এরা একটু ভয় পেয়ে গেলেই সবল বসিয়ে দেয়, কামড়ে দেয়। তো আবারও আমি বন্ধুদেরকে বলবো যে দুটো সাপের বিষই নিউরোটক্সিক, কিন্তু নিউরোটক্সিক হলেও দুটো বিষের মধ্যে অনেক ফারাক রয়েছে, দুটো বিষের মধ্যেই অনেক ফারাক রয়েছে। গোখরো সাপ, সেই গোখরো সাপের মধ্যে নিউরোটক্সিক যেরকম থাকে, সাইটোটক্সিন থাকে, আরো অনেক ধরনের টক্সিনের একটা ককটেল। আর এই যে সাপটা রয়েছে ব্যান্ডেড ক্রেট, এর মধ্যেও ককটেল থাকে, কিন্তু কি এমন কিছু কম্পোনেন্ট রয়েছে এই শাখামুখী সাপে কামড়ালে মানুষ বাঁচা অনেক বেশি টাফ হয়ে যায় অ্যান্টিভেনাম দেওয়ার পরেও। কিন্তু কি এই সাপটা দেখতে পাচ্ছেন, আমি আদর করার মতো গায়ে হাত দিচ্ছি, কারণ একটাই যে এই সাপের কামড়ায় খুবই কম। দেখুন খুব শান্ত হয়ে দেখুন পড়ে আছে। এখন এই যে মানুষজন চারপাশে দেখতে পাচ্ছেন, একটু আমি বলবো যে অডিয়েন্সটাকে একটু কভার করতে, চারিদিকে কিরকম মানুষ কভার হয়ে গেছে একটু সুন্দর করে দেখে যে গ্রাম বাংলায় মানুষ সাপ না সাপের নাম থেকে কিভাবে ভয় পায়, আর যেখানে জোড়া সাপ উদ্ধার হচ্ছে সেই জায়গায় কিভাবে মানুষ চারপাশে জড়ো হয়ে গেছে। তো এই গেল গোখরো সাপ এ এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে চলছে। এই যে সাপটা রয়েছে না বন্ধুদেরকে আরেকটা আমি ফ্যাক্ট জানিয়ে রাখি, অনেক বড় বড় গোখরো সাপ আমরা উদ্ধার করি 4 হাত 5 হাত, এই সাপটা হয়তো খুব বেশি হলে আমার 2 হাত হবে। কিন্তু এই সাইজের একটা গোখরো সাপ এ যদি কামড়ায় না, ওই 4 হাত 5 হাত গোখরো সাপে কামড়ালে আপনার শরীরে যতটা বিষ ঢুকবে তার থেকে অনেক বেশি বিষ ঢুকবে যদি এই ছোট গোখরোটা কামড়ায়। কারণ হচ্ছে, কারণটা বলে রাখি, এমনি এমনি তো না যে শাশ্বত বললো বলেই বেশি বিষ ঢুকে যাবে, কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি, এই যে ছোট ছোট গোখরো গুলো আছে এদের মধ্যে বিষ কন্ট্রোল করার ক্ষমতা নেই, বিষ তলিতে বিষ কিন্তু অনেকটা থাকে। কিন্তু কামড়ের পর, কামড় খাওয়ার পর মানে ও যখন ভয় পাচ্ছে, যখন ও কাউকে অ্যাটাক করছে, সেই টাইমে কতটা বিষ দেবে সেটা কিন্তু সাপের উপর ডিপেন্ড করে। এই ছোট সাপগুলোর সেই কন্ট্রোল করার ক্ষমতাটা থাকে না, যে কারণে কি হবে, এ যদি এখন আমাকে কামড়ায় এর বিষতলিতে যতটা বিষ আছে পুরো বিষটাই প্রায় ঢেলে দেবে আমার শরীরে, যে কারণে কি হয় বাঁচার প্রবাবিলিটিটা কমে যায়। ভয়ঙ্কর তৈরি হসপিটালে চললাম কি কই এই গেল ওই দিকে ধ্যান রাখিস তুই, ছোটটার দিকে, ছোটটার দিকে ভয় করে বেশি, এটা নড়ে না। তাহলে কুকড়াটার খাইবারে ঢুকছে। এই গেল রে পিছন দিকে বস এই কাম আমার মাছ ঠান্ডা নিয়ে আসলো তারা করলে টের পাবে লাইট ঠিক করে মার দেওয়ালে 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 ঠিক আছে এটা বন্ধ করে দিই। হ্যাঁ থাক থাক করে এই পান হচ্ছিস কেন, পান হওয়ার কোনো দরকার নেই। এই এই ও ভয় পেলো কেউ আগে নড়াবো না তো বন্ধুরা চলুন এবার সবগুলোকে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই।
দুটো সাপকে এক ব্যাগে নেব না, কারণ কি ব্যাগে থাকাকালীন হয়তো রাতের মধ্যে আমরা এটাকে রিলিজ করতে পারবো না, তো রাতের মধ্যে এ ওকে কিন্তু খেয়েও ফেলতে পারে। তো বন্ধুদেরকে ব্যাগে ঢোকানোর আগে একটা জিনিস আমি একটু দেখিয়ে নিই, লেজটা একটু ভালো করে দেখা। বন্ধুরা লেজটা দেখুন কিরকম একটু ভোঁতা টাইপের না, এবং লেজটাকে দেখুন ও কিরকম ভাবে নড়ায়, দেখুন দেখুন ও নিজে নিজেই দেখুন কি সুন্দর নড়াচ্ছে। হ্যাঁ, তো এই কারণে অনেকে এই সাপটাকে দুমুখো সাপ বলে ডাকেন, কিন্তু বাস্তবটা জেনে রাখুন কোনো সাপের দুটো মুখ হয় না। অনেকে বলেন যে ওইটা এটাকে 6 মাস ওদিকে মুখ থাকে 6 মাস লেজে মুখ থাকে, এগুলো সব বাজে কথা, সব বাজে কথা। চলুন একে তাড়াতাড়ি আমরা এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা এবার একটু ক্লোজ করে ঢোকাটা নিয়ে নে। ঢুকছে, ভিডিও স্টার্ট হয়েছে তো? হ্যাঁ। এই রে এখন দিন নরে বুঝি মালে মানুষ চুপ চুপ করে নরে ওইটা কেমন পেঁচা দিছে ওরকম ব্যথা পাবে না। পেঁচা দিছে না ওরকম ব্যথা নেই। পেঁচা দিছে কত সুন্দর ও ভাবছে ঢুকবো কি মাথা নিচে ও যাবে না। এই যে আরে জুজু মাম্মা চল বাড়া খাও গেলি আর নাই তো ঘরের মধ্যে ভালো করে দেখতে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন এখান থেকে আমরা দুখানা শিকার এবং শিকারী, একটা শাখামুটি একটা গোখরো, দুটো সাপ আমরা উদ্ধার করে নিলাম সুন্দরভাবে। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে সাপ দুটোকে তার স্বাভাবিক পরিবেশে জঙ্গলে আমরা ছেড়ে দেবো। বন্ধুরা দেখতে পেলেন এই বাড়ি থেকে আমরা কিরকম দুখানা সাপ, একটা শিকার এবং একটা শিকারী, দুটো সাপকে আমরা উদ্ধার করে নিলাম, একটা শাখামুটি সাপ একটা গোখরো সাপ। আমি জানি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, মারাত্মক কিছু ইনফরমেশন ছিল যেগুলো হয়তো আপনি আগে জানতেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই। তো বৌদি আপনাদের বাড়ি থেকে দুখানা সাপ উদ্ধার হলো, দুটো সাপ তো আপনারা দেখেননি, দেখেছেন তো একটা সাপ, তো এসে যখন দুটো সাপ উদ্ধার হলো কি ভয় লেগেছিল? প্রচন্ড ভয় পেয়েছি আমরা, ভাবতে পারছি না দুটো সাপ একসঙ্গে তো একটা এখন ঘরের মধ্যে আতঙ্ক মুক্ত হলেন? হুম। আতঙ্ক মুক্ত করাই আমার কাজ। বৌদি অ্যাকচুয়ালি আপনি কি করেন? হাউসওয়াইফ নাকি? হ্যাঁ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা। আমি বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। বা বৌদি ইউটিউব চ্যানেলেও আছে, চ্যানেলটার নাম একটু শুনে নিন। বাংলার রঙ। বাংলার রঙ্গ। বাহ, তো বাংলার রঙ্গ চ্যানেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে বৌদির পাশেও থাকতে পারেন। তো চলুন বন্ধুরা আবার দেখা হবে রিলিজ স্পটে, যেখানে সব দুটোকে আমরা একসাথেই জঙ্গলের মধ্যে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবো।